আমার স্বপ্নের ড্রোন DJI ফ্লিপ। এই রিমোটটা ছাড়াও আপনারা কিন্তু এই ড্রোনটাকে ফ্লাই করতে পারবেন। আমি যেদিকে যাব এই ড্রোনটা আমাকে এখন ফলো করবে। আমি যদি একটু দৌড়াই, দেখেন ড্রোনটাও দৌড়াবে। এই টেক অফটা কিন্তু আমি শুধুমাত্র আমার ফোন ব্যবহার করে টেক অফ করলাম। এই ড্রোনের যে ক্যামেরা, এটা কিন্তু অলরেডি এখানে দেখা যাচ্ছে। স্মার্টফোনও যদি না থাকে তাও কিন্তু আপনি এই ড্রোনটা ইউজ করতে পারবেন অটোমেটিক্যালি ড্রোনটা। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট রিভিউ করব, সেটা হলো DJI ফ্লিপ। মূলত এটা হলো আমার স্বপ্নের ড্রোন। আমি 6 মাস আগে প্রথমে DJI মিনি 4K নেই, আর ওই ড্রোনটা ব্যবহার করে ওইটার ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো ছিল, কিন্তু ওইটার ভিডিও কোয়ালিটি, তারপর ওইটার যে সেফটি যে ব্যাপারটা, এটা খুবই অসন্তোষজনক ছিল। তো তারপর আমি অনলাইনে অনেক রিভিউ দেখে DJI ফ্লিপ এটা আমার প্রচণ্ডভাবে ভালো লাগে। এই ড্রোনটার কিছু স্পেশাল কিছু ফিচার আছে যেগুলো আমার খুবই ভালো লাগছে। নাম্বার 1 হলো এই যে আমার হাতে যে রিমোটটা দেখেন, এটার সাথে আমি কিন্তু স্ট্যান্ডার্ড যদি আপনারা নেন তাহলে স্ট্যান্ডার্ডে আপনারা দুইভাবে নিতে পারবেন। একটা হলো এই যে RC N3 যে রিমোট, এটার সাথে এই ড্রোনটা, এইটার দাম সর্বোচ্চ কম। আর আরেকটা ভাবে নিতে পারবেন, সেটা হলো এই ড্রোন থাকবে আর এই রিমোটটা থাকবে স্মার্ট যে রিমোট, ডিসপ্লে সহ যে রিমোটটা, ওইটা। তো ওইটা সহ যদি নেন দামটা আরেকটু বেশি হবে, আর ব্যাটারি একটা থাকবে। আর যদি আপনারা কম্বো প্যাকটা নেন তাহলে কিন্তু দামটা তখন 80-85 হাজার টাকা এরকম চলে যাবে। তো এই হলো বিষয়। আর সব থেকে যেটা এই ড্রোনের আমার কাছে যেটা ভালো লাগছে, এটা হলো এই রিমোটটা ছাড়াও আপনারা কিন্তু এই ড্রোনটাকে ফ্লাই করতে পারবেন। ধরেন এমন কেউ আছে স্লো ট্রাভেলার, বা ধরেন যে আপনি একাকী ব্লগ করেন, তো আপনি যদি চান যে শুধু একটা এরকম ড্রোন কিনবেন, কোনো রিমোট নেবেন না, তাতেও কিন্তু আপনি শুধুমাত্র এটা ফ্লাই করতে পারবেন আপনার স্মার্টফোন ব্যবহার করে। আর স্মার্টফোনও যদি না থাকে তাও কিন্তু আপনি এই ড্রোনটা ইউজ করতে পারবেন। বেশ কয়েকটা শট আছে যেগুলো আপনারা শুধুমাত্র এই ড্রোনটা দিয়েই নিতে পারবেন। যেমন এই ড্রোনের এই পাশেই অপশন আছে, বাটন আছে, এই ছোট্ট এই যে এখানে যে বাটনটা, এই বাটনটা, তো এইটা দিয়ে মোটামুটিভাবে আপনি টেক অফ করতে পারবেন, ল্যান্ডিং করতে পারবেন, ফলো মুড, সার্কেল, তারপরে ড্রোনই আরও বেশ কয়েকটা শট আছে, শুধুমাত্র এই ড্রোনটা ইউজ করে নিতে পারবেন। আমার এই পাশে যে অপশন আছে এটা প্রেস করব, প্রথমে আমি লং প্রেস করব, দেখেন Close. Follow. 3, 2, 1. দেখেন এই ড্রোনটা কিন্তু এখন আমাকে ফলো করবে। আমি যেদিকে যাব এই ড্রোনটা আমাকে এখন ফলো করবে। আমার কাছে কিন্তু কোনো স্মার্টফোন নেই, কোনো রিমোট নেই, শুধুমাত্র ড্রোনটাই আছে। তো আমি এখন এইদিকে যাব আর আমার ক্যামেরাম্যান পিছনে থাকবে। দেখেন ড্রোনটা আমাকে এখন ফলো করবে একাই। খুব সুন্দরভাবে কিন্তু ড্রোনটা ফলো করতেছে। আমি যদি একটু দৌড়াই, দেখেন ড্রোনটাও দৌড়াবে। আচ্ছা, আবার আমি যদি এখন এই পাশে ঘুরি, দেখেন ড্রোনটাও কিন্তু ঘুরবে, ঠিক আমাকে ফলো করবে ড্রোনটা। তো এই ফিচারটা শুধুমাত্র আমি ধরেন কোনো প্রকার RC রিমোট ছাড়া এবং স্মার্টফোন ছাড়া কিন্তু আমি ড্রোনটা এখন ব্যবহার করতেছি। আর এখন যদি আমি ড্রোনটাকে ধরেন আমি যদি ল্যান্ডিং করতে চাই, তাহলে আমার কাছে তো রিমোট নাই, তাহলে আমি কিভাবে ল্যান্ডিং করব? দেখেন আমি এই ড্রোনটার নিচে যদি হাত নিয়ে যাই তাহলে ড্রোনটা ল্যান্ড হয়ে যাবে। যেমন দেখেন আমি এখন হাতটা নিয়ে আসলাম, অটোমেটিক্যালি ড্রোনটা, দেখছেন? তো এখন আমি আপনাদেরকে শুধুমাত্র স্মার্টফোন দিয়ে কতটুকু ফ্লাই করা যায় এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তারপর আমি এই সর্বশেষ যে রিমোট আছে এটা অন করব। তো স্মার্টফোনের আমাদেরকে DJI ফ্লাই অ্যাপে যেতে হবে। আমি DJI ফ্লাই অ্যাপে যাচ্ছি, আর এই স্ক্রিন রেকর্ডটা আমি আপনাদের এখানে দিয়ে দেবো। অ্যাপটা ওপেন হচ্ছে, আপনারা স্ক্রিন রেকর্ডে দেখতে পারবেন।
ফোনের স্ক্রিন রেকর্ডটা সহ আমি আপনাদেরকে দিলাম। হ্যাঁ, এই যে প্রথমে এখানে দেখেন যে অলরেডি কিন্তু ড্রোনটা যেহেতু অন আছে, আমার এখানে দেখেন কানেক্টেড একটা লেখা চলে আসছে। আমি এখন ড্রোনটাকে কানেক্ট করে নেব। ড্রোনটাকে একটু ঘোরাও সুমন, একটু ঘোরাও, দেখো ক্যামেরা কানেক্টিং হচ্ছে। হ্যাঁ, কানেক্টেড হয়ে গেছে, অলরেডি কানেক্টেড হয়ে গেছে। আমার কাছে কিছু অপশন চলে আসছে, আমি গট ইট দিয়ে নিলাম। ফোনটাকে এই পাশে করে নিই। দেখেন অলরেডি কিন্তু ফোনের ক্যামেরা আসছে, ঘোরাও। ফোনের এই ড্রোনের যে ক্যামেরা, এটা কিন্তু অলরেডি এইখানে দেখা যাচ্ছে। আমি এই স্ক্রিনটা আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন এইটা দিয়ে টেক অফ করবো। এখানে আমরা বেশ কয়েকটা অপশন ইউজ করতে পারবো। এখানে দেখেন এই যে ফলো আছে, ড্রোনই আছে, সার্কেল আছে, রকেট আছে, স্পটলাইট আছে, এই সবগুলো অপশন আমরা ব্যবহার করতে পারবো। আর আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার আছে, যেটা আমি খুব অবাকই হয়েছি গতকালকে, যে এই ড্রোনটা ধরেন এখান থেকে আমি এখান থেকে 50 মিটার দূরে রাখলাম। তো এই ড্রোনটা কিন্তু আমার ভয়েসটা সহ রেকর্ড করতে পারে। কিভাবে? আমার এই ফোনের যে ভয়েস আছে, এই ভয়েসটা এখান থেকে মাইক্রোফোনের সাহায্যে এইটা ভিডিওর সাথে কিন্তু রেকর্ড হবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি এখন এই ড্রোনটাকে ম্যানুয়াল কন্ট্রোল দিয়ে এখান থেকে আমি টেক অফ করব। আমি দেখেন এই যে টেক অফে আমি যদি লং প্রেস করি, টেক অফে রাখো, টেক অফ মোডে দাও। এখানে এইদিকে নিয়ে আসো, ক্যামেরা একটু দেখাও। হ্যাঁ, তো ওই যে ড্রোনটা আছে দেখেন, আমি এখানে যদি লং প্রেস করি তাহলে কিন্তু টেক অফ হয়ে যাবে। এই টেক অফটা কিন্তু আমি শুধুমাত্র আমার ফোন ব্যবহার করে টেক অফ করলাম। তো এখন ম্যানুয়ালি আমি এখানে কিন্তু ড্রোনটা আপেও নিতে পারবো, ফরওয়ার্ডেও নিতে পারবো। তো আমি যদি আপে নিতে চাই, দেখেন এই যে আপ হচ্ছে, দেখছেন। আবার এই পাশে যদি আমি রোটেট করতে চাই, তাও রোটেট হবে। আচ্ছা, আর একটু রোটেট করে নেই। ওই পাশে আপনারা যে ভিউ দেখতেছেন, এগুলো মূলত ইন্ডিয়ার ভিউ, ঠিক আছে। সরাসরি আপনারা স্ক্রিন রেকর্ডে দেখতে পারতেছেন। এখন আমি যদি ফরওয়ার্ডে নিয়ে যাই, তাহলে এই ফরওয়ার্ডে সামনে কিন্তু ড্রোনটা এখন যাচ্ছে। তারপর আমি ওকে আবারও একটু ঘুরে নিয়ে আসি এই পাশে। আবারও আসুক ফরওয়ার্ডে, তারপর আসবে একটু ডাউনেও আসতে থাকবে। খুব একটা রিমোটের মতো ফিল পাওয়া যায় না, কিন্তু তারপরেও কাজ চলার মতো আর কি, মোটামুটি কিছু শট নেওয়া যাবে। তো বন্ধুরা, এবার আমরা টেস্ট করব যে স্পটলাইট যে অপশন আছে এই ড্রোনের, সেই স্পটলাইটটা আমরা টেস্ট করব। দেখি এই স্পটলাইটটা কিভাবে আসলে কাজ করে, এই বিষয়টা আমি টেক অফ করে নিচ্ছি। 3, 2, 1. তো স্পটলাইট আসলে ওই ড্রোনটা ঠিক দেখি কিভাবে কাজ করে। আমার কাছে রিমোট আছে, আমি তার মানে আমি ঠিক যেই দিকে যাব সম্ভবত আমাকে ও প্যান করবে। হ্যাঁ, রাইট। ও, তার মানে ড্রোনটা ঠিক ওই এক জায়গায় স্টেবল আছে, কিন্তু আমি যেই পাশে যাচ্ছি ও আমাকে ওই দিকে ফলো করতেছে দেখেন। কিন্তু ড্রোন কিন্তু ওইখান থেকে নড়তেছে না, বাট আমাকে সে কিন্তু, আমি যেই দিকে আসি এই দিকে আমাকে সে খুব ভালোভাবে কিন্তু ফলো করতেছে দেখেন। আর এই জায়গাটাতে কিছুটা বাতাস আছে, তারপরেও ড্রোনটা খুব ভালো স্টেবিলাইজেশন আছে, ভিডিওতে আপনারা এটাও দেখতেছেন। তো আমার মনে হয় যে খুব ভালোভাবে স্পটলাইট যে অপশন, এটা খুব ভালোভাবেই ও ক্যাপচার করতে পারতেছে। আমি দেখে একটু দূরে আসলাম। ও রাইট, মানে ড্রোনটা ওখানে আছে, কিন্তু ও আমাকে স্পটলাইট একদম লাইটের মতো করে রেখে দিছে। তো আমরা এরপরে আরেকটা অপশন আছে, ওইটা ট্রাই করব, দেখি। ল্যান্ড, গুড। তো এখন আমরা লাস্ট একটা বিষয় আপনাদেরকে এখন দেখাচ্ছি। দেখেন, ঠিক যদি এই পরিমাণ দূরত্বে আপনারা ড্রোনটা রাখেন, তাহলে এই ড্রোনের যে অটো ফোকাস, এই ড্রোনের অটো ফোকাসের মাধ্যমে কিন্তু আমি দেখতে পারতেছি এখানে ক্যামেরায়ও বা এই জায়গায়ও দেখা যাচ্ছে যে পিছনটা দেখেন অটোমেটিক্যালি কিন্তু ব্লার করে দেয়।
আর আমার যে ক্যামেরাটা দিয়ে এখন শ্যুট হচ্ছে DJI Osmo Action 5 Pro, আর যে DJI Flip যে ড্রোন, দেখেন ক্যামেরা এবং আমার ড্রোন দুইটাই প্রায় কাছাকাছি পজিশনে আছে। তো আপনারা ভিডিও কোয়ালিটি এইটাও দেখতে পারতেছেন, ক্যামেরাটা প্লাস আপনার ড্রোনের যে ভিডিও কোয়ালিটি দেখেন এরকম একটা লাইটে, এটাও বুঝতে পারতেছেন, আবার এখানে যে ক্যামেরা আছে এটাও দেখতে পারতেছেন। তো একসাথে দুইটাই এরকম একটা ডিস্টেন্সে যদি রাখেন তাহলে অটো ফোকাস করে কিন্তু পিছনটা ব্লার করে দিবে। এটা আমার কাছে খুবই একটা ভালো লাগছে। আর লাইটও কিন্তু এই ড্রোনটা অ্যাডজাস্ট করতে পারে। ধরেন আপনি লো লাইটে বা হাই লাইট যেখানে আছে সেই জায়গাটাতে কিন্তু HDR আছে এই ড্রোনে। তো একদম যে খুব একটা কোনো একটা জায়গাকে ধরেন খুব বেশি লাইট করবে না, আবার কোথাও যদি শ্যাডো থাকে তাহলে কিন্তু ওইটাকেও অ্যাডজাস্ট করবে। তো এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে এই ড্রোনের। তো বন্ধুরা ফাইনালি DJI Flip দেখেন এই ড্রোনটা কিন্তু আনফোল্ড অবস্থায় ঠিক এরকম খুবই সুন্দর, একদম কম্প্যাক্ট। ধরেন আপনারা যদি ব্যাগে ক্যারি করতে চান বা কোনোভাবে নিতে চান তাহলে খুব সুন্দরভাবেই কিন্তু এটা এরকম ফোল্ড করা যায়। আর এটা আরেকটা বিশেষ সুবিধা হলো যে এই ড্রোনটা কিন্তু কোনোভাবে আপনার সুইচ প্রেস করে অফ বা অন করতে হয় না। কেন অফ বা অন করতে হয় না, এটা আমার খুবই ভালো লাগছে। যদি আপনারা এই ড্রোনটাকে দেখেন এরকম, যদি আমি এরকম যখন আমি আনফোল্ড করব দেখেন ড্রোনটা কিন্তু অন হয়ে গেছে। এই যে একটা শব্দ হলো, তার মানে ড্রোনটা অন হয়ে গেছে। আবার ঠিক আমি যদি এই ড্রোনটাকে আবার যদি আমি ফোল্ড করি, Aircraft will power off in 5 seconds. Press any button on aircraft to cancel. তো তার মানে যখন আমি এটাকে আবার ফোল্ড করব তখন কিন্তু এই ড্রোনটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। তো এটা একটা খুব ভালো দিক যে এক্সট্রাভাবে আপনাকে বাটন প্রেস করে করে অন অফ করতে হচ্ছে না। তো এটা খুবই এই ড্রোনের জন্য ভালো দিক। আর আরেকটা বিষয় বলি এই ড্রোনের ভালো দিকগুলোর মধ্যে, যেমন এই যে প্রপেলার, দেখেন প্রপেলার যে গার্ড, এটা কিন্তু খুবই মজবুত। আসলে ক্যামেরায় আপনারা কেমন দেখতেছেন আমি জানি না, বাট এই জিনিসগুলো কিন্তু প্রচণ্ড মজবুত, খুবই শক্তিশালী এগুলো। আর এগুলো খুবই প্রোটেক্টিভ, মানে একদম ধরেন খুব একটা কিন্তু যদি কোনো গাছের সাথে বা কোথাও লেগে যায় তাহলেও কিন্তু এটা সমস্যা হবে না। এগুলো খুব ভালোভাবে প্রোটেক্ট করতে পারবে ড্রোনটাকে। তো এরকম চারটাতেই প্রোটেক্টিভ দেওয়া আছে। আর এই ড্রোনের সামনেই কিন্তু এটা কিন্তু সেন্সর। তো হঠাৎ করে সামনে যদি কোনো অবস্টাকল থাকে, কোনো গাছ বা কোনো যে কোনো কিছু যদি চলে আসে তাহলে কিন্তু এই ড্রোনটা সামনে যাবে না। এটা একটা বিশেষ একটা ভালো দিক এই ড্রোনের জন্য। আর এটার ব্যাটারি লাইফ খুব একটা মানে ওইভাবে সন্তোষজনক না, যেমন কোম্পানি থেকে DJI তারা বলে 31 মিনিট যায়, কিন্তু আসলে এই ড্রোনটা আমরা প্রায় লাগাতার 1 মাস ধরে আমরা উড়াচ্ছি। তো এই ড্রোনটা 20 থেকে 25 মিনিট এরকম ফ্লাইট টাইম, যদি ওয়েদার কন্ডিশনের উপরে নির্ভর করে। তো এটা একটা বিশেষ ব্যাপার এই ড্রোনের জন্য। আর ক্যামেরার কোয়ালিটি আর কি বলবো, এটাতে একসাথে আপনি 4K 60 FPS রেকর্ড করতে পারবেন, যেটা কিন্তু DJI মিনি 4K বা মিনি সিরিজের যে ওই পাশের নিচের যে ড্রোনগুলো আছে নিও মিনি 4K, এই ড্রোনগুলোতে মিসিং ছিল। তো এইটাতে সেই অপশনটা দেওয়া আছে।
এটাতে 60 FPS 4K-তে আপনার রেকর্ড করতে পারবেন ভিডিও। আর এটাতে স্লো মোশনে ভিডিও রেকর্ড করা যায় 120 FPS-এ। তো এটাও একটা ভালো দিক। আবার এইটাতে কিন্তু 2.7K-তে আপনি ভার্টিক্যাল শ্যুট করতে পারবেন, শর্টস মুডে শ্যুট করতে পারবেন। এইটাও একটা খুব ভালো দিক। তো সব মিলায় এই ড্রোনটা আসলে একটা অসাধারণ DJI ফ্লিপ। এটার আরও ডিটেইল আমি একটা রিভিউ দেব যে কিভাবে এই ড্রোনটা চালানো যায়। আর প্রত্যেকটা অপশনের জন্য একটা একটা করে আমি ভিডিও আপনাদেরকে দেবো, আপনারা দেখতে পারবেন, ভালো লাগবে আপনাদের কাছে। তো শেষমেশ আমি যদি রিকমেন্ড করতে চাই যে আসলে যারা নতুন ইউজার, জীবনে কখনোই আপনারা ড্রোন ব্যবহার করেন নাই, তাহলে অন্য কোনো ড্রোন না নিয়ে আপনারা নিঃসন্দেহে কিন্তু এই ড্রোনটা কিনতে পারেন, DJI ফ্লিপ। তো ধন্যবাদ আপনাদের এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আশা করি আপনাদের ভালো লাগছে।